আসসালামু আলাইকুম। জাতিসংঘ থেকে আমরা দেখেছিলাম জাতিসংঘের ধারণা আর দেখেছিলাম জাতিসংঘের প্রতিষ্ঠার পদক্ষেপ। আজকে জাতিসংঘ 3, সেখানে আমরা প্রিন্সিপাল অর্গান সম্পর্কে দেখি। প্রিন্সিপাল অর্গানস আমরা দেখছি যে অর্গানস 6টা, তার মধ্যে আগে আমরা আলোচনা করেছি একটা ইউএনজিএ আর একটা ইউএনএসসি বা সিকিউরিটি কাউন্সিল, আইসিজে, তারপরে হলো ইকোসক, আরেকটা হলো আইসিজে, ইকোসক, ইউএন সেক্রেটারিয়েট, আরেকটা হলো ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল। আমরা এটা ইসের মধ্যে পড়েছিলাম, মানে ধারণার মধ্যে মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। আমাদের আসলে এখানে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ। এর তথ্যগুলো আমরা পড়ে ফেলছি, শুধু কাজটা দরকার আলাদা করে। এটা কিন্তু স্থগিত, তাও আমরা আগের ক্লাসে শিখেছিলাম। এটা কাজ জরুরি আর কি। যদি দেখি ইউএনজি এর কাজ আর ইউএনএসসির কাজ দুইটা পাশাপাশি লিখলে, 1 নম্বরে হলো সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয় আর নিরাপত্তা পরিষদ নিয়োগ অনুমোদন করে। মহাসচিব নিয়োগ অনুমোদন করে। সাধারণ পরিষদ ইউএনএসসি, ইকোসক সহ সকল সংস্থার ইউএনএসসি ইকোসকের সদস্যপদ প্রদান করে। আর নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের সদস্যপদ প্রদান করে। নাম্বার 3, বাজেট পেশ ও পাশ করে। এটা 2 বছরে একবার। জাতিসংঘের বাজেট হয় 2 বছরে একবার। নাম্বার 3, সনদ সংশোধন করে। ওর কাজটা একটু ভিন্ন, সনদ সংশোধন করে। নিরস্ত্রীকরণ ও মানবাধিকার নিয়ে কাজ করে, মানবাধিকার রক্ষায় কাজ করে। আর নিরাপত্তা পরিষদ হলো শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে। শান্তি নিরাপত্তা রক্ষায় কাজ করে। নাম্বার 5, তিরস্কার করে থাকে। কোন সংস্থার তিরস্কার করতে পারে ইউএনজিএ। আর এটা হলো যে অবরোধ আরোপ করতে পারে, অবরোধ আরোপ করে। নিরাপত্তা পরিষদ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো নিরাপত্তা পরিষদের আরেকটা কাজ আছে, দেখা যাচ্ছে উপরে, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে।
আবার আরেকটা বিষয় যেটা বলছিলাম, শান্তিরক্ষী কার্যক্রম, শান্তিরক্ষী মিশন ও ওসি পরিষদ পরিচালনা করে। ওসি পরিষদ পরিচালনা করে। এই কাজটাই ইম্পর্টেন্ট ছিল। আর একটা বিষয় আছে এর মধ্যে, একটা বিষয় আছে ইউএনজিএ এবং ইউএনএসসির মধ্যে। এছাড়া যেটা আছে যে সাধারণ কিছু তথ্য আছে। সাধারণ তথ্য হলো যে এখানে সদস্য হলো 193টা, আর এর সদস্য হলো 15টা। এর কার্যালয় ওর কার্যালয় একই, নিরাপত্তা পরিষদের কার্যালয় নিউ ইয়র্কে, এটাও নিউ ইয়র্কে। এখন এটার সম্মেলন হয় প্রতি সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার। এটা কেউ কেউ ছড়াইছে দ্বিতীয় মঙ্গলবার, আসলে ওদের ওয়েবসাইটে দেখলাম এবারও 19 সেপ্টেম্বর হয়েছে, তৃতীয় মঙ্গলবার হয়েছে। আর এদের সম্মেলন হয় বিশেষ সময়ে, যে কোনো সময় তারা সম্মেলন করতে পারে। আর এর প্রস্তাব পাশ হয় 2/3 ভোটে, মানে যেটা বিশেষ থাকে সেটা। আর সাধারণ হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে, সাধারণ 51% ভোটে বা সংখ্যাগরিষ্ঠ ভোটে। আর এদের প্রস্তাব পাশ হয় 9টি হ্যাঁ ভোটে, অবশ্যই স্থায়ী 5টি সদস্য সহ। অবশ্যই স্থায়ী 5টি সদস্যের হ্যাঁ ভোট লাগবে। এখন অনেক সময় যেটা হবে যে রাশিয়া কয়েকদিন আগে 10 তারিখে, যে কালকের ক্লাসে বলছিলাম, পরশুদিনের ক্লাসে, যে ওখানে কিন্তু স্থায়ী সদস্য যদি ভোটদানে বিরত থাকে তাইলেও প্রস্তাব পাশ হয়। এবারে দেখি আইসিজে, আর একটা বিচার সংস্থা আছে আইসিসি, এবং এটা হলো অঙ্গ সংস্থা, আর একটা বিশেষ সংস্থা। ইউএনের না, ইউএনের সাথে রিলেশন নাই, এটা ইউএনের সাথে ওরকম রিলেশন নাই। এটা অঙ্গ সংস্থা, এটা বিশেষ সংস্থা। এখন দেখি, এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। অর্থাৎ এটা হলো আন্তর্জাতিক আদালত, আর এটা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। বেসিক্যালি এটি হলো সকল অপরাধের বিচার করে, আর এটা হলো ফৌজদারি 4টি অপরাধের বিচার করে। ফৌজদারি 4টি অপরাধের বিচার করে। এই 4টি অপরাধ, 1 নম্বর হলো যুদ্ধাপরাধ, 2 মানবতা বিরোধী অপরাধ, 3 গণহত্যা, 4
আগ্রাসন, এই 4টি অপরাধের বিচার করে থাকে। এর প্রতিষ্ঠা 1946 আর এর প্রতিষ্ঠা হলো 2002, ব্র্যাকেটে 1998 সালের রোম স্ট্যাটু, রোম STATU বা রোম বিধি অনুসারে প্রতিষ্ঠিত। রোম বিধি অনুসারে প্রতিষ্ঠিত। রোম বিধি বা রোম স্ট্যাচু, রোম বিধি বা রোম স্ট্যাটু অনুসারে প্রতিষ্ঠিত। এটা হলো যুদ্ধাপরাধ বিচারের আইন, যুদ্ধাপরাধ বিচারের আইন, যুদ্ধাপরাধ বিচারের আইন। একটু এখানে গ্যাপের মধ্যে লিখতে পারেন যে বিচারক 15 জন, 9 বছর মেয়াদ। আর এখানে বিচারকের মেয়াদ এটা 18 জন, 9 বছর মেয়াদ। আর যদি বলতো যে সভাপতির মেয়াদ, সভাপতির মেয়াদ এটা 3 বছর, এটাও 3 বছর। সভাপতির মেয়াদ 3 বছর। একটু এই দুইটা লাইন অ্যাড করার কারণে একটু বিরক্ত লাগতেছে, বুঝতে পারছি, কারণ আমার এই রোম বিধি নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক লেখালেখি আছে, সেজন্য আমি এখানেই লিখলাম। ঠিক আছে, এটা 46-এ প্রতিষ্ঠা, 2002 সালে প্রতিষ্ঠা। আর একটা জানতে হবে যে কার্যালয়, কার্যালয় একই জায়গায়, পিস প্যালেস, পিস প্যালেস, দি হেগ, দি নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের আগে দি লিখতে হয়, দি নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডসের হেগ শহরে, হেগ শহরে কার্যালয়। নেদারল্যান্ডসের হেগ শহরে দুইটারই কার্যালয়, দুইটাই একই সেম কার্যালয়, মানে সেম ভবনেই, একই ভবনে কার্যালয়। কিন্তু ব্যাপারটা হলো যে রোম বিধি অনুসরণ করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে। আইসিসি কিন্তু অঙ্গ সংস্থা না, এটা হলো বড় কথা। তাহলে রোম বিধি 1998, রোম বিধি 1998, যেটা অনুসরণ করে যুদ্ধাপরাধ বিচারের আইন হলো রোম বিধি, আর যুদ্ধাপরাধ বিচারের আদালত হলো আইসিসি, যুদ্ধাপরাধের বিচার করে। 4টি অপরাধের বিচার করে: ওয়ার ক্রিমিনাল, ওয়ার ক্রাইম, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড অ্যান্ড এগ্রিশন। এই 4টি অপরাধের বিচার করে থাকে। এখন বিষয় হলো এখানে নিচে লিখবেন আর কি, বিডি রোম বিধি স্বাক্ষর করে, স্বাক্ষর করে 23 মার্চ 2010 তারিখে, এবং ওই দিনই আইসিসি এর 111তম সদস্যপদ লাভ করে, 11তম সদস্যপদ লাভ করে। তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বাংলাদেশ 111তম সদস্য পাইলাম এটা। এরপরে লিখি বিডি যুদ্ধাপরাধের জন্য, কারণ কেন স্বাক্ষর করেছে? বিডি যুদ্ধাপরাধের বিচারের জন্য, যুদ্ধাপরাধ বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল গঠন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 25 মার্চ 2010 তারিখে, 25 মার্চ 2010 তারিখে। বাংলাদেশ যুদ্ধাপরাধ বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 25 মার্চ 2010 তারিখে।
এখন দেখেন বিষয়টা যে যুদ্ধাপরাধ বিচারের আইন হলো রোম বিধি 1998। যুদ্ধাপরাধ বিচারের আদালত হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধাপরাধ বিচারের জন্য বাংলাদেশের ট্রাইব্যুনাল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 25 মার্চ 2010 এই দিনকে বাংলাদেশ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এখন বেসিক্যালি আপনার যুদ্ধাপরাধ কাকে বলে, এটা একটা ফ্যাক্ট। যুদ্ধাপরাধ কি? যুদ্ধাপরাধটা কি? যুদ্ধাপরাধ হলো যে যুদ্ধকালীন নিম্নোক্ত 4টি অপরাধ। 1 নম্বর মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ, যেটাকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। নাম্বার 2 টর্চার বা নির্যাতন। টর্চার অথবা নির্যাতন। নাম্বার 3 রেপ। নাম্বার 4 আর্সন, ARSON বা অগ্নিসংযোগ। অগ্নিসংযোগ। যদি যুদ্ধকালীন এই 4টি অপরাধ কেউ করে থাকে তাহলে তার বিচার হবে, যুদ্ধ অপরাধ হিসেবে বিচার হবে। যুদ্ধকালীন যদি এই 4টি অপরাধ করে থাকে, মানবতা বিরোধী অপরাধ মানেটা হলো 11টা অপরাধ আছে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, হ্যাঁ সবগুলো। আবার স্পেসিফিক ভাবে আবার ধর্ষণও আছে আলাদা করে, টর্চার আছে, আবার আর্সন আছে। আমাদের কিন্তু এই 1 নম্বরটার বিচার চলছে, এটার বিচার কিন্তু চলমান। মানবতা বিরোধী অপরাধের বিচারটা চলমান। এটা শেষ হয়ে গেলে তখন আবার শুরু হবে টর্চার, দেন হবে কি রেপ, তারপর হবে আর্সন, একটার পর একটা তখন শুরু হবে। এখন আপাতত হলো শুধুমাত্র প্রথমটা চলতেছে। তার মানে আমার প্রশ্নের উত্তর দেন তো, যে এই 4টা 1-এর উত্তর কি হবে? যে যুদ্ধাপরাধের আদালতের নাম কি? যুদ্ধাপরাধ বিচারের বিধি আদালতের নাম কি? এই দুইটা কমেন্ট করেন তো। বাংলাদেশের আদালতের নাম কি আর আন্তর্জাতিক আদালতটার নাম কি? আর একটা হলো যে যুদ্ধাপরাধ কতটি? নাম্বার 3 যুদ্ধাপরাধ কতটি? নাম্বার 4 গণহত্যা 5টি। এটা উত্তর দিয়ে দিলাম। গণহত্যা 5টি হলো গণহত্যা। যেমন 1 নম্বরে হলো হত্যা করা, 2 জনের বেশি হতে হবে। 2 জনের বেশি মানে যদি কেউ নিরপরাধ কেউ হত্যা করে তাহলে গণহত্যা হবে। 2 জনের বেশি নিরপরাধকে হত্যা করা, 1 হত্যা। 2 হলো 1 হত্যা, 2 হলো যে কোনো গোষ্ঠীকে নির্যাতন করা, কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে পরিকল্পনা করা, যেটা রোহিঙ্গাদের জন্য করা হয়েছে। নাম্বার 4 এক গোষ্ঠীর শিশুকে মানে কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ করা, বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ করা। নাম্বার 5 এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তকরণ, অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তকরণ। এই 5টি হলো গণহত্যা।
এক হলো আইসিসি, 2 হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জহিরুল ইসলাম বলছেন 3-4টি। গুড, তাহলে ক্লাসে মনোসংযোগ আছে। তাহলে হত্যা, 2 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা, কোনো গোষ্ঠীকে ধারাবাহিক নির্যাতন করা, কোনো গোষ্ঠীকে নির্যাতন করবে এমনভাবে যাতে গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে পরিকল্পনা করা, বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ, এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তকরণ। অর্থাৎ চাকমা শিশুকে আপনি সাঁওতাল শিশুদের সাথে মিক্স করে দিলেন, এটা গণহত্যার শামিল। এবার হলো সদর দপ্তর। সদর দপ্তর আসবেই ইনশাল্লাহ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসেই, প্রায় প্রত্যেক বছরই সদর দপ্তর পরীক্ষায় থাকে। তো আমি একটা বাক্য লিখব, বাক্যের মধ্যে আমরা জেনেভা যে সদর দপ্তর এবং সংস্থার পরিচয় সেটা জেনে যাব। তো আমার সাথে বাক্যটা লিখবেন, আমি যেইখানে শেষ করি আপনিও সেখানে শেষ করবেন, তাহলে ভালো হবে। বিসমিল্লাহ। জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নে, এখানে শেষ করবেন, 2 লাইন বরাবর ফাঁকা রাখবেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক, স্বাস্থ্যবান শ্রমিক, এখানেও 2 লাইন ফাঁকা, আমি যেখানে শেষ করি সেখানে শেষ করবেন। শ্রমিক ও ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল, ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল, এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। বাক্যটা আবার পড়েন, আবার লেখেন, আবার পড়েন। জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, স্বাস্থ্যবান, মেধাবী, অভিবাসী, স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। এখন দেখেন, তার নিচে দাগ দেন, লেখেন ITU। ITU। বাণিজ্যের নিচে দাগ দেন WTO। ব্যবসার উন্নয়নের নিচে দাগ দেন UNCTAD, UNCTAD। UNCTAD। উচ্চর নিচে দাগ দেন UNHCR। মেধাবীর নিচে দাগ দেন WIPO। অভিবাসীর নিচে দাগ দেন IOM। স্বাস্থ্যের নিচে দাগ দেন WHO। আবার স্বাস্থ্যবানে দাগ দেন না, স্বাস্থ্যবান কোনো সংস্থা নেই, যে মোটকা সংস্থা। হ্যালো, আমি ক্লাস থেকে হ্যাঁ 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 গেছে গেছে। স্বাস্থ্য নিচে দাগ WHO, শ্রমিকের নিচে দাগ ILO, আবহাওয়ার নিচে দাগ WMO। দেখেন আবার, তারের নিচে ITU, বাণিজ্যের নিচে WTO, ব্যবসার উন্নয়নের নিচে UNCTAD, উচ্চর নিচে UNHCR, মেধাবীর নিচে WIPO, অভিবাসীর নিচে IOM, স্বাস্থ্যর নিচে WHO, শ্রমিকের নিচে ILO, আর আবহাওয়ার নিচে WMO। ক্লিয়ার? লিখছেন? ওকে, এখন আসেন, আমরা কিন্তু এতটুকু জানি আল্লাহর রহমতে যে আইতে ইন্টারন্যাশনাল হয়,
এটা আমাদেরকে আল্লাহ জ্ঞান দিছে। আই দেখলে ইন্টারন্যাশনাল আমরা বলি, ডাব্লিউ দেখলে ওয়ার্ল্ড বলি, এদের সন্দেহ নাই। ও দেখলে অর্গানাইজেশন বলি, এতটুকু বোঝা যায়। আর ইউএন মানি ইউনাইটেড নেশনস, তাহলে এগুলো আমরা পারি, আল্লাহ রহমতে এগুলো পারি। আই মানি ইন্টারন্যাশনাল, ও ডাব্লিউ মানি ওয়ার্ল্ড, ও মানি অর্গানাইজেশন, ইউএন মানি ইউনাইটেড নেশনস। তাহলে দেখি আমরা কি অবস্থা। এখানে আই মানি ইন্টারন্যাশনাল, তাতে কোনো সমস্যা নেই, আমরা পারি এটা। টি মানে টেলিকমিউনিকেশন, ইউ মানে ইউনিয়ন, তাহলে বল লিখতে পারি ছোট করে টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এখানে টেলি শব্দের অর্থ তার, তাহলে জাতিসংঘের তার সংস্থা আইটিইউ। টেলি শব্দের অর্থ তার এবং জাতিসংঘের তার সংস্থার নাম হলো আইটিইউ। টেলি শব্দের অর্থ তার, তার মানে দূর। বাণিজ্য মানে WTO, তার ডাব্লিউতে মানে ওয়ার্ল্ড, ওতে মানে অর্গানাইজেশন, টিতে মানে ট্রেড, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা হলো বাণিজ্য সংস্থা। তাহলে জাতিসংঘের তার সংস্থা আইটিইউ, সদপ্তর জেনেভা। জাতিসংঘের বাণিজ্য সংস্থা WTO, সদপ্তর জেনেভা। আংট্যাড, ইউএনসি, টিএডি, ইউএন মানে ইউনাইটেড নেশনস, সিতে হলো কনফারেন্স, কনফারেন্স অন, টিতে ট্রেড, এতে অ্যান্ড, ডিতে ডেভেলপমেন্ট, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে ট্রেড হলো ব্যবসা আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। তাহলে ব্যবসার উন্নয়নের যে সংস্থা তার নাম আংট্যাড, সদর দপ্তর জেনেভায়, কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে ব্যবসার উন্নয়ন নিয়োজিত সংস্থার নাম হলো আংট্যাড, সদর দপ্তর জেনেভা। ইউএন মানে নেশনস, উচ্চতে একটু পরে আসে, উচ্চর সাথে আর একটা সম্পর্ক আছে, সেটা পরে দেখি। ওইপো দেখি, ডাব্লিউতে ওয়ার্ল্ড, ওতে অর্গানাইজেশন, তাহলে ওয়ার্ল্ড আর অর্গানাইজেশন পাইলাম। আইতে ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল, আর পিতে প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। রাজীব, এই নিয়ে যায়। তাহলে ব্যবসার উন্নয়ন সংস্থার নাম হলো আংট্যাড, সদপ্তর জেনেভায়। এবারে দেখি, উইপো দেখলাম, ইন্টেলেকচুয়াল মানে মেধাবী, তাহলে মেধা সংরক্ষণ সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সদপ্তর জেনেভায়। এটা দুইবার পরীক্ষা আসছে, 35তম আর মানে 40তম। IOM, তাহলে আইতে হলো ইন্টারন্যাশনাল, ওতে হলো অর্গানাইজেশন, আর এম এ হলো ফর মাইগ্রেশন, ফর মাইগ্রেশন, ফর মাইগ্রেশন। অভিবাসী এবং শরণার্থীর মধ্যে কিন্তু পার্থক্য আছে, দেখব না। স্বাস্থ্য, ওয়ার্ল্ড আর অর্গানাইজেশন, এইচ হলো হেলথ, আবার হেলদি লেখেন না, স্বাস্থ্যবান সংস্থা না কিন্তু স্বাস্থ্য সংস্থা। একবার রাজশাহীতে এক মোটকা লিখছিল যে স্বাস্থ্যবান, দাগ দিছে পুরোটা, ঠিক আছে, চেহারাটা এখনো মনে পড়ে। শ্রমিক হলো ILO, আই মানে ইন্টারন্যাশনাল, আর ও মানে অর্গানাইজেশন, আর এল হলো লেবার। শ্রমিক ইংরেজি কিন্তু লেবার না, লেবার ইংরেজি কিন্তু লেবারার। লেবার মানে শ্রম, তার মানে জাতিসংঘের শ্রম সংস্থা হলো ILO, সদপ্তর জেনেভা। শ্রমিক হলো লেবারার আর শ্রম হলো লেবার। আবহাওয়া সংস্থা দেখেন, ডাব্লিউতে ওয়ার্ল্ড, ওতে অর্গানাইজেশন, এম এ হলো মেটিওরোলজিক্যাল, মেটিওরোলজিক্যাল, তাহলে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, তার নাম হলো WMO, সদর দপ্তর হলো জেনেভা। হ্যাঁ, সদপ্তর জেনেভা। তবে ঠিক এরকমের একটা সংস্থা আছে IMO, এটা হলো মেরিটাইম সংস্থা, মেরিটাইম, এটা হলো লন্ডনের সদপ্তর। মেরিটাইম বা সমুদ্র সংস্থা, আমরা পড়তেছি জেনেভা, এই জন্য ওটা লেখা হচ্ছে না। আসি আমরা উচ্চতে, ইউএন মানে ইউনাইটেড নেশনস, এটা কিন্তু মনে রাখার জন্য, উচ্চ সংস্থা নাই। এইচ মানে হাই, হাই শব্দ হচ্ছে উচ্চ, আসলে এটা হাই না, হাই কমিশনার, সিতে হলো কমিশনার,
হাই কমিশনার ফর রিফিউজিস। রিফিউজিস মানে উদ্বাস্তু বা শরণার্থী। তার মানে এই ইউএনএইচসিআর হলো শরণার্থী সংস্থা, শরণার্থী সংস্থা, কিন্তু উচ্চ নিচে লিখছি মনে থাকার কারণে, মনে থাকার জন্য, এটা তো মনে থাকে। তাহলে এখানে রিফিউজি মানে উদ্বাস্তু সংস্থা, এটা মনে রাখার জন্য, হাই মানে উচ্চ, সেজন্য লিখছে। তার মানে ইউএনএইচসিআর হলো শরণার্থী সংস্থা, সদর হলো জেনেভা। এই ইউএনএইচসিআর এর মতো আরেকটা সংস্থা আছে, শুধুমাত্র একটু চেঞ্জ, জেনেভা ঠিক উপরে লেখেন ইউএনএইচআরসি। ইভেন এইটা এইচসিআর আর এটা হলো এইচআরসি, অর্থাৎ হিউম্যান রাইটস কাউন্সিল। হিউম্যান রাইটস কাউন্সিল এর সদর হলো, এটাও জেনেভা, 2006 সালে প্রতিষ্ঠা, এটাও সদর হলো জেনেভা। তাহলে ইউএনএইচসিআর এবং ইউএনএইচআরসি বোথ আর ইন জেনেভা। ইউএনএইচসিআর এবং ইউএনএইচআরসি দুইটাই কিন্তু জেনেভা সদর। তার মানে এই 10টি সংস্থার কার্যালয় জেনেভা। 10টি হয় না, দেখেন, তার নিচে আইটিইউ, বাণিজ্য নিচে ডাব্লিউটিও, ব্যবসার উন্নয়ন হলো আংট্যাড, উচ্চ বা হলো উদ্বাস্তু বা শরণার্থী সংস্থা হলো ইউএনএইচসিআর, মেধাবী সংস্থা হলো উইপো, অভিবাসী সংস্থা হলো আইওএম, স্বাস্থ্য সংস্থা হলো ডাব্লিউএসও, শ্রম সংস্থা হলো আইএলও, আবহাওয়া সংস্থা হলো ডাব্লিউএমও, আর মানবাধিকার বা হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা হলো ইউএনএইচআরসি, 2006 সালে যেটা প্রতিষ্ঠিত, কার্যালয় জেনেভা। এই কয়েকটি সংস্থার কার্যালয় জেনেভা আপনি দেখে দেখে 2-3 বার লিখলে আমি চ্যালেঞ্জ, আপনার সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এই কয়েকটি সংস্থার কার্যালয় জেনেভা। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে কল দেবেন, আমি একটু কাজ করতেছি। ওকে, আধা ঘন্টা পরে ক্লাসে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, বুঝছেন কিনা? জেনেভা কার্যালয়, জেনেভা যাদের কার্যালয় সেটা বুঝছেন কিনা? এবারে আরেকটা দেখি, সেটা হলো এক লাইন লিখতে হবে, এক লাইনে। মুদ্রা, কৃষি ও জলবায়ু তহবিল ছাড়া সব তহবিল নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক। মুদ্রা, কৃষি ও জলবায়ু তহবিল ছাড়া সব তহবিল নিউ ইয়র্ক। মুদ্রা, কৃষি ও জলবায়ু তহবিল ছাড়া সব তহবিল নিউ ইয়র্ক। দেখেন, মুদ্রা তহবিল যেটা, যার নাম আইএমএফ, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আপনার নাম শুনছেন। আইএমএফ এর সদর হলো ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি। কৃষি তহবিল হলো কোনটা বলেন তো? কৃষি তহবিল কোনটা? কমেন্ট করে তো দেখি কে পারেন। জলবায়ু তহবিল এটা হলো জিসিএফ, অর্থাৎ গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদপ্তর হলো ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড, এর সদপ্তর হলো ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। নাম কি বলেন তো? কৃষি তহবিলের নাম কি? একজন বলেন, কৃষি তহবিলের নাম কি? আইফাদ। ইয়েস, আইএফএডি, আইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট।
রোমি, তাহলে অনেকে মনে করে ফাও। ফাও তো হলো খাদ্য সংস্থা। ফাও কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওটাও রোমে, বাট ওটা কিন্তু কি না, রোমে হলো তিনটা, মনে রাখবেন রোমে তিনটি, এই তিনটি, এক হলো আইফাদ যেটা কৃষি উন্নয়ন তহবিল, দুই হলো ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আর একটা WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তিনটি সংস্থার কার্যালয় হলো রোমে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আর ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এই তিনটা ছাড়া যে কোনো তহবিল বলে নিউ ইয়র্ক। যেমন যেমন দেখতে পারি কি কি, যেমন নারী তহবিল। নারী তহবিল হলো ইউনিফেম, এই ইউনিফেমের কার্যালয় হলো নিউ ইয়র্ক। ইউনিফেম ফান্ড ফর উইমেন, এই ইউনিফেমের এলাবোরেশন হলো ফান্ড ফর উইমেন। দেখলে মনে হয় জানি কি কি, ইউএন ফান্ড ফর উইমেন, ফান্ড ফর উইমেন। আবার শিশু তহবিল যদি বলি, এটা হলো ইউনিসেফ, এটা ফান্ড ফর চিলড্রেন নিউ ইয়র্কে, এটাও ইউএন ফান্ড ফর চিলড্রেন, ইউএন চিলড্রেন্স ফান্ড, ইউএন চিলড্রেন্স ফান্ড। এরপর যদি বলি জনসংখ্যা তহবিল, এটা হলো ইউএনএফপিএ, ইউএনএফপিএ কার্যালয় নিউ ইয়র্কে। জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ নিউ ইয়র্ক। আরেকটা আছে পুঁজি তহবিল, এই পুঁজি তহবিলটা হলো ইউএনসিডিএফ, ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, এটাও নিউ ইয়র্কে। ক্লিয়ার? তহবিল বললে এই যে প্রত্যেকটা তহবিল এর দ্বারা ফান্ড বোঝা। দেখেন ফান্ড, এখানে ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF যেটা মনিটারি ফান্ড, এখানে যত এফ আছে সবগুলো ফান্ড। ঠিক আছে, তার মানে এটাও পাইলাম যে মুদ্রা, কৃষি, জলবায়ু তহবিল ছাড়া যে কোনো তহবিল বললে সেটা নিউ ইয়র্ক দেখাবো। ওকে, আমরা পরেরটাই যাই। GCF মানে গ্রিন ক্লাইমেট ফান্ড। রোমে হলো তিনটা, ইফাদ, ফাও, আর একটা হলো WFP। ঠিক আছে, এমনি ভিয়েনা, ভিয়েনা তো কয়েকটা আছে। ভিয়েনা আছে, একটা হলো ইউনিডো, ইউনিডো IAEA, আর একটা আছে ওপেক, ওপেকও ভিয়েনা। ভিয়েনা অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ওকে, এবারে দেখি নারী সব তহবিল, নারী বিষয়ক সব সংস্থার কার্যালয় নিউ ইয়র্কে। নারী বিষয়ক সকল সংস্থার কার্যালয় হলো নিউ ইয়র্কে। নারী বিষয়ক সব সংস্থার কার্যালয় নিউ ইয়র্ক। সব সংস্থার কার্যালয় নিয়ে নারী বিষয়ক যা বলবে, যেমন নারী তহবিল একটু আগে দেখছি আমরা, নারী তহবিল ইউনিফেম, ইউনিফেম এটা নিউ ইয়র্কে। নারী উন্নয়ন সংস্থা, নারী উন্নয়ন সংস্থা, নারী নারী উন্নয়ন সংস্থা জোনটা ইন্টারন্যাশনাল, জোনটা ইন্টারন্যাশনাল এটাও নিউ ইয়র্কে। নারী ক্ষমতায়ন সংস্থা, নারী ক্ষমতায়ন সংস্থা যেটা হলো ইউএন উইমেন, এটাও নিউ ইয়র্কে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, বৈষম্য বিলোপ সনদ সিডো,
এই সিডো স্বাক্ষরিত হয় বা সিডো স্বাক্ষরিত হয় নিউ ইয়র্কে। সিডো মানে কি? কনভেনশন, এটা পরীক্ষা আসে। কনভেনশন অন এলিমিনেশন, কনভেনশন অন এলিমিনেশন হিসেবে বিলোপ। কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ discrimination against women, এইটাই 1979 সালে নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয়। 1979 সালে স্বাক্ষরিত হয় এবং নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয়। আর এখানে বিডি স্বাক্ষর করছে 1984। বিডি স্বাক্ষর 1984। তাহলে দেখলাম নারী তহবিল, দেখলাম নারী উন্নয়ন সংস্থা, দেখলাম নারীর ক্ষমতায়ন সংস্থা, নারীর বৈষম্য বিলোপ সনদ দেখলাম। আর একটা দেখি নারী গবেষণা ইনস্টিটিউট, এবং তার নাম ইনস্টো, TRAW, ডাবলিউ হয় আসলে, ডাব্লু না, ডাবলিউ, এটা উচ্চারণটা হলো ডাবলিউ। আবার ডাবলিউ লেখেন না, মানে লিখবেন ডব্লিউ বা ডাবলিউ উচ্চারণ। নারী গবেষণা ইনস্টিটিউট, ইনস্ট্র। চামচ ছেলতে গেছে কেটা, এত বোকা বানা, এটা ছেলে, এত ধুয়ে দিলে তো দুই পাশে এটা, ঠিক আছে। ইনস্ট্রো, এটাও নিউ ইয়র্কে, অর্থাৎ নারী বিষয়ের সব সংস্থার কার্যালয় নিউ ইয়র্ক। বুঝেন না ব্যাপারটা? কত সহজ জানেন? ক্লাস করবেন যারা, ভালো পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। ক্লাস করবেন, পড়বেন, আর যারা ক্লাস করবেন না, খালি বিভিন্ন জায়গায় ছুটাছুটি করবেন, আলটিমেটলি তারা কিন্তু বাঁশ খেয়ে যাবেন। পড়তে হবে এখানে ভাই, ঠিক আছে? ওকে, সদর দপ্তরগুলো 3টা তো দেখলাম, মানে এরপরে নাই, এগুলো পড়লে এরপর দেখবো সদর দপ্তরগুলো সব পানি ইনশাল্লাহ। যেগুলো টুকটাক আছে আগামী বৃহস্পতিবার ক্লাস ইনশাল্লাহ। আজকে পর্যন্ত শনিবার দিন পুরো জাতিসংঘের উপরে পরীক্ষা হবে। টুকটাক বলতে এসডিজিটা আছে, স্পেশালি শান্তি রক্ষা আছে, শান্তি রক্ষা মিশন, আর এসডিজি, এই দুটো স্পেশালি আছে নেক্সট ক্লাসে। আর হলো আর কিছুই নাই। আর যেগুলো আছে সেগুলো সবগুলো বই থেকে পড়লেই হবে, বিগত পড়লেই এনাফ। এবং পরীক্ষা হবে আগামী শনিবার ইনশাল্লাহ। এখন পর্যন্ত এখানেই শেষ। আল্লাহ হাফেজ।